আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইমেজ টু পিডিএফ কনভার্ট করবেন। অর্থাৎ ফটো দিয়ে আপনি কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ। এখানে জেপিজি টু পিডিএফ লিখে সার্চ করবেন। তারপর আপনি নিচে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ কনভার্টার ফ্রি। এই অ্যাপসটি আপনাকে সাহায্য করবে আপনি কিভাবে পিডিএফ ফাইল ক্রিয়েট করবেন। তো প্রথমে আমি এই অ্যাপসটির ভেতরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ ফ্রি কনভার্টার। এখানে ওপেন এবং আনইনস্টল, যেহেতু আমি ইনস্টল করে ফেলেছি সেহেতু ওপেন করতে বলছে। এখানে রেটিংটা কিন্তু 4.4। এখন আমি অ্যাপসটি ওপেন করব। তো আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি ওপেন করবেন, আর ইনস্টল করা না থাকলে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা ওপেন করেছি, একটু লোড হচ্ছে। তো এখানে অ্যাড আসলে আপনি কিছুক্ষণ পরে আপনি ক্রস চিহ্নতে ক্লিক করবেন, ক্রস চিহ্ন দেখতে পারবেন। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অ্যালাউ যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ দিবেন। আপনাকে 2বার অ্যালাউ দিতে হবে এখানে অবশ্যই। তো আমি 2বার অ্যালাউ দিয়ে দিয়েছি। এবার আমরা অ্যাপসটির ভেতরে চলে আসলাম, হোম পেজে চলে আসলাম। এখন আমরা দেখব সেটিংসে গিয়ে একটু 3 লাইনে ক্লিক করবেন। উপরে 3 লাইনে ক্লিক করার পর সেটিংস যে অপশানটা, এখানে সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনি অ্যাপ্লাই গ্রাই স্কেল দিতে পারেন, টিকটি অন করে দিলে গ্রাই স্কেল, এবং ইমেজ কোয়ালিটি এখানে দিতে পারেন আপনি হাই কোয়ালিটি, মিডিয়াম এবং লো। আর আপনি যদি কোনো কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করতে না চান তাহলে নো দিয়ে দিবেন। আপনি যে কোয়ালিটির ফটো আপলোড করবেন সেই কোয়ালিটি এখানে হয়ে যাবে। তো এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করবেন। তারপর হোম পেজের নিচে প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনি এখানে 3টা অপশন দেখতে পাবেন, ক্যামেরা, গ্যালারি এবং ফাইল ম্যানেজার। তো ক্যামেরাতে আপনি ফটো ক্যাপচার করে সাথে সাথে আপনি পিডিএফ ক্রিয়েট করতে পারবেন, এবং গ্যালারি দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্যালারি। গ্যালারি থেকে আপনি ফটো আপলোড করে এখানে ক্রিয়েট করতে পারবেন পিডিএফ, এবং ফাইল ম্যানেজার দিয়েও ক্রিয়েট করতে পারবেন। তো এখন আমি আমার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করব। এখানে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমি আমার গ্যালারি থেকে সিলেক্ট করব 3টি ফটো। প্রথমে এই ফটোটি আমি সিলেক্ট করলাম। এরপর আরও 2টি ফটো, আমি এই 2টি ফটো সিলেক্ট করব। তারপর উপরে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে আপনি প্রত্যেকটা ইমেজ ক্রপ করতে পারবেন। পেন আইকনটিতে ক্লিক করার পর আপনি প্রত্যেকটা ইমেজই এখানে এডিট করতে পারবেন। এরপর আপনি উপরে দেখতে পাবেন একটি টিক অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই টিক অপশনটিতে ক্লিক করবেন। টিক অপশনটিতে ক্লিক করার পর এখানে চেঞ্জ ক্রিয়েটিং পিডিএফ, এখানে ইন্টার ফাইল নেম এবং পিডিএফ পাসওয়ার্ড, আপনি ফাইল নেম দিবেন, আর যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে এটা অন করে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। এবার আপনার সব ওকেতে ক্লিক করবেন। সব কিছু পূরণ করে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হয়ে পিডিএফ ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে, abdullahsk tech.pdf। তো এখানে আমরা পিডিএফ ফাইলটি উপর ক্লিক করলাম। এবার এখানে ওপেন, ডিলেট, রিনেম এবং শেয়ার ফাইল। তো আমরা এখন এই ফাইলটি যেহেতু এখান থেকেও ক্রিয়েট করলাম, এবার এই ফাইলটি ওপেন হয় কি না আমরা সেটা চেক করব। ওপেন ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আপনার এমআই পিডিএফ ভিউয়ার এবং ড্রাইভ পিডিএফ ভিউয়ার আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এমআই পিডিএফ ভিউয়ারটি ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ মোডে আমার পিডিএফটি ভিউ হয়েছে। এখানে ডেস্কটপ মোড যেহেতু সেহেতু ফটোর সাইজ একই রকম না, এজন্য আলাদা আলাদাভাবে এখানে শো করছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাবো মোবাইল মোডে গিয়ে। এটা হচ্ছে পিসি মোড অর্থাৎ কম্পিউটার মোড। এখানে মোবাইল ভিউ অপশানটি দেখতে পাবেন। মোবাইল ভিউ অপশানটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইমেজের সাইজটা সব একই রকম হয়ে গিয়েছে। এখানে আমি এখানে 3টা ফটো আপলোড করেছি। এই 2টা ফটো বাদেও আমি আরেকটা ফটো আপলোড করেছি, স্লাইড করে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। তো এই ফটোটা এখানে চলে এসেছে।
যেহেতু মোবাইল ভার্সানে সেহেতু স্লাইড করে এটা দেখতে হবে। তো এভাবে আপনি আপনার পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন। আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।